আসসালামু আলাইকুম রহমতুল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমাদের শামাইলে তিরমিজি বইয়ের আমরা 35 নং পরিচ্ছেদ থেকে শুরু করবো আজকে ইনশাআল্লাহ। আজকে খুব মজার ক্লাস, কারণ বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসি। তো এখানে প্রথমত বলে নেই, সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসি বিষয়ে এর আগে আহ, প্রসঙ্গক্রমে দুই একটা কথা বলা হয়েছিল। সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকভাবে এর আগের ক্লাসে আমরা দেখেছি যে সাধারণত তিনি সবসময় চিন্তিত থাকতেন, ধ্যানে থাকতেন, কোনো কিছু চিন্তা করতেন, একটা পেরেশানি মধ্যে থাকতেন সবসময়। কারণ তার উপর যেই দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এটার থেকে বড় রেসপন্সিবিলিটি, এটার থেকে বেশি ইম্পর্টেন্ট আর কোনো কিছুই হতে পারে না। তো এই জন্য তার মিশন, তার যে কাজ, তার যে দায়িত্ব, সেটা নিয়েই তিনি বেশি মগ্ন থাকতেন। ঠিক আছে। এর মানে এই না যে এটার কারণে তার পার্সোনাল লাইফ, মানুষের সাথে তার ইন্টারাকশন, মানুষের সাথে তার আচার ব্যবহারে কোনো ধরনের প্রভাব বিস্তার করতো, এর মানে এই না। তিনি তার ব্যক্তিগত জীবনটাও তিনি সুন্দরভাবে অন্য সকল দায়িত্বের পাশাপাশি এই দায়িত্বটাও যথাযথভাবে পালন করতেন। তো ব্যক্তিগত জায়গায় সেই জিনিসগুলো সবকিছুই তার তার স্ব জায়গায় ঠিক ছিল। পাশাপাশি উম্মতের ফিকির, এই জিনিসটাও তার মধ্যে ছিল। তো আমরা এর আগে কিছু বিষয় এসেছে যে তিনি মুচকি হাসতেন। তার চেহারায় সবসময় কারোর সঙ্গে দেখা হলে কথা বলার ক্ষেত্রে তিনি মানুষের সাথে হেসে কথা বলতেন, মুচকি হাসতেন, এটা তার স্বাভাবিক অবস্থা ছিল। তার লাইফে খুব তিনি যে অট্টহাসি দিতেন, আমরা যেরকম প্রায় দিই, এরকম ঘটে নাই। কিন্তু দুই একটা অকেশনে আমরা দেখি যে তিনি হেসেছেন, যেখানে তার দাঁত দেখা গিয়েছে। সাহাবীরা সেই বিষয়গুলো বর্ণনা করেছেন। তো ওরকম কিছু ঘটনাও, ওরকম কিছু অকেশন যেটা খুবই রেয়ার ছিল, সেই বিষয়গুলো সাহাবা একরাম বর্ণনা করেছেন। তো আমরা কয়েকটা হাদিস দেখি এখানে। এই চ্যাপ্টারটায় টোটাল হচ্ছে আপনার 9টা হাদিস বর্ণিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসি সংক্রান্ত। প্রথম হাদিসটি, এখানে আমরা প্রথমে ইটা দেখি। এখানে দেখেন, বাবু মাজা আফি দহিকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা মূলত দহিক হতে পারে, দহক হতে পারে, দিহক হতে পারে। ঠিক আছে। কয়েকভাবে এটার ব্যবহার আছে। তাহলে বাবু মাজা আফি দহিক, দহিক মানে হচ্ছে হাসা, বা দহকুন বা দিহকুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসির ব্যাপারে যা কিছু এসেছে, যে বর্ণনাগুলো এসেছে, সেগুলো এখানে নিয়ে এসেছেন ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা। তো তিনি বলছেন যে আন জাবির ইবনে সামুরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, কানা সাকাই রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমুশাতুন। সাক মানে হচ্ছে পায়ের গোছা বা পায়ের নলা, হাঁটু থেকে পায়ের গিরা পর্যন্ত যে অংশটা আর কি। তো আর হুমুশা অর্থ হচ্ছে পাতলা, চিকন। ঠিক আছে, সরু। তো কানাফি সাকায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমুশাতুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের গোছা ছিল, মানে পাতলা, সরু। ওয়াকানা লা ইয়াদহাকু ইল্লা তাবাসসুমান। হ্যাঁ, এটা মূলত হচ্ছে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওভারঅল বর্ণনা দিচ্ছেন, শুধুমাত্র হাসির ব্যাপার না, এবং সেখানে হাসির কথাও আছে, যেটা এই পরের অংশে। ওয়াকানা লা ইয়াদহাকু, তিনি হাসতেন না, ইল্লা তাবাসসুমান, মুচকি হাসি ছাড়া। ঠিক আছে, অর্থাৎ তিনি মুচকি হাসতেন।
ফাকুমতু ইদা নাদারতু ইলাইহি কুলতু, আমি যখন তার দিকে তাকাতাম তখন আমি বলতাম আকহালুল আইনাইন। ঠিক আছে, আকহালুল আইনাইন মানে হচ্ছে আপনার আহ কুহল বা আকহল শব্দ আমাদের এর আগে গিয়েছে, যেখানে আমরা ওই যে সুরমার আলোচনা করেছিলাম, আপনাদের মনে আছে হয়তো। তো আকহালুল আইনাইন, আইন মানে হচ্ছে চোখ, আর আকহাল মানে হচ্ছে সুরমা লাগানো অবস্থা। হ্যাঁ, তাহলে আকহালুল আইনাইন মানে হচ্ছে তিনি এটা বোঝাচ্ছেন যে আল্লাহ রাসূল সুরমা লাগিয়েছেন, ওয়ালাইসা বি আকহালিন, অথচ তিনি সুরমা লাগাননি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ঘুমানোর আগে সুরমা লাগাতেন এবং সাহাবীদেরকেও বলতেন যে সুরমা লাগানোর জন্য, এবং সেটার কথা আমরা অলরেডি পড়েছি, বিভিন্ন হাদিসের মধ্যে গিয়েছে এর আগে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের স্বাভাবিক চোখের যে পাপড়িগুলো, সেগুলো দীর্ঘ ছিল, আমরা পড়েছি প্রলম্বিত ছিল, ঘন ছিল, যার কারণে ধরেন একটা মানুষ, আমরা এখন কাজল ইউজ করি বা হচ্ছে সুরমা ব্যবহার করি, যার কারণে আমাদের চোখটা আরো সুন্দর লাগে। হ্যাঁ, আরো ঘন মনে হয় আমাদের চোখের পাপড়িগুলো, এবং আরো কালো মনে হয় বেশি। তো এটা চোখ সুন্দর লাগে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যাচারালি মানে চোখের পাপড়িগুলো এরকম ঢেউ খেলানো বাঁকা ছিল, এবং লম্বা ছিল, এবং ঘন ছিল, চোখের ভুরুও ঘন ছিল। তো যার কারণে আল্লাহ রসুল সাল্লাহ ইসলামকে দেখলে মনে হতো যে তিনি সুরমা লাগাইয়েছেন, মানে অটোমেটিক, মানে এটা এটা না লাগালেও এরকম মনে হতো। তো এটাই জাবের ইবনে সামরা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তাকাতাম আমার মনে হতো যে তিনি চোখে সুরমা লাগিয়েছেন, অথচ তিনি সুরমা লাগাননি। কারণ তার চোখের যে ন্যাচারাল গঠন এবং যে সৌন্দর্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন, সেটাই যথেষ্ট ছিল। তো এই হচ্ছে বিষয় এখানে। তো এখানে মূলত এই চ্যাপ্টারের সাথে সম্পৃক্ত হচ্ছে এই অংশটা, ওয়াকানা লা ইয়াদহাকু ইল্লা তাবাসসুমান, যে তিনি আহ, মুচকি হাসি ছাড়া হাসতেন না, অর্থাৎ তিনি শুধুমাত্র মুচকি হাসতেন। এই অংশটা এখানে আছে। তারপরের যে হাদিসটি, সেটাও জাবির ইবনে আহ না, এই হাদিসটি হচ্ছে আপনার আহ আব্দুল্লাহ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, মা রাআইতু আহাদান আকসারা তাবাসসুমান মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অধিক মুচকি হাসি হাসতে আমি আর কাউকে দেখিনি। ঠিক আছে, মা রাআইতু আহাদান, আমি কাউকে দেখিনি, আকসারা তাবাসসুমান, অধিক মুচকি হাসি অবস্থায়, মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে অধিক মুচকি হাস্যকারী ব্যক্তি আমি আর কাউকে দেখিনি। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে সব সময় মুচকি হাসি থাকতো, গোমরামুখী থাকতেন না তিনি। পেরেশানিতে থাকতেন, চিন্তায় থাকতেন, কষ্ট পেতেন, বা যাই অবস্থা থাকুক তার মুখে হাসি লেগে থাকতো। তারপরে আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, মা কানা দহকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা তাবাসসুমান, এই আগের হাদিসের মতোই এটা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসি ছিল শুধু মুচকি হাসি। মা কানা দহিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসি ছিল না ইল্লা তাবাসসুমান, তবে মুচকি হাসি। তাবাসসুম শব্দের অর্থ হচ্ছে ইয়া, আপনার হচ্ছে স্মাইল আর কি। হ্যাঁ, মুচকি হাসি। তাহলে মা কানা দহিক রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা তাবাসসুমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসি ছিল মুচকি হাসি। আচ্ছা, এটা একটা মজার হাদিস। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটা আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলছেন, খুবই মজার হাদিস এটা, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়টা অকেশনে যে কয়টা অকেশনে বেশি হাসছেন এবং মানে জোরে হেসে দিয়েছেন,
সেই কয়েকটা অকেশনের মধ্যে এই এই হাদিসটা একটা। হ্যাঁ, তো মজার একটা ঘটনা এখানে সেটা বলা হচ্ছে যে আবু যার গিফারী রাদিয়াল্লাহু আনহু বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী লা আ'লামু আউওয়ালা রাজুলিন ইয়াদখুলুল জান্নাহ, আমি ওই ব্যক্তি সম্পর্কে জানি যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। ওয়া আখিরা রাজুলিন ইয়াখরুজু মিনান নার, এবং ওই ব্যক্তি সম্পর্কে জানি যে সর্বশেষ জাহান্নাম থেকে বের হবে। ইউতা বির রাজুলি ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন এক লোককে আল্লাহর সামনে উপস্থাপন করা হবে। কিয়ামতের বর্ণনা দিচ্ছেন। হ্যাঁ, সেই সময় তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে কিয়ামতের কথা, পরকালের কথা, কি হবে, জান্নাতের বিভিন্ন কথা সাহাবীদেরকে বর্ণনা করতেন। তো এই বিষয়গুলো তো মূলত গায়েবের খবর, যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে পরিমাণ জানা দরকার, বা সেই পরিমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জানিয়েছেন, এবং সেই অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে সেগুলো বর্ণনা করেছেন। তো একদিন তিনি বলছেন যে সর্বপ্রথম যেই লোক জান্নাতে প্রবেশ করবে আমি তাকেও ভালোভাবে জানি, আর যে ব্যক্তি সর্বশেষ জাহান্নাম থেকে বের হবে আমি তাকেও জানি। ঠিক আছে। তো তারপরে তিনি বলছেন যে ইউতা বির রাজুলি ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামত দিবসে এক লোককে আল্লাহর সামনে উপস্থাপন করা হবে। ফায়ুকাল, তখন বলা হবে যে ইয়ারিদু আলাইহি সিগরা যুনুবিহি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কিয়ামতের দিন মানে ফেরেশতাদেরকে বলবেন, অথবা বলা হবে যে তার সামনে তার ছোট ছোট যে গুনাহ আছে সেগুলো উপস্থিত করো। ঠিক আছে। ওয়া ইউখাব্বাউ আনহু কিবারুহা, আর তার যে বড় গুনাহ আছে এগুলো সব লুকায় রাখো। এখন মানে হয়তো সে কোনো ভালো কাজ করেছে, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হয়তো তার বড় গুনাহগুলো ঢেকে রেখেছেন, আর তার যে ছোট ছোট গুনাহগুলো আছে সেগুলো উপস্থাপন করা হয়েছে। আল্লাহ বলেছেন যে শুধু ছোট গুনাহ উপস্থাপন করো, আর বড়গুলো ঢেকে রাখো। তো তার বড়গুলো ঢেকে রাখা হলো, আর ছোট ছোট গুনাহগুলো উপস্থাপন করা হলো। ফায়ুকালু লাহু, তাকে বলা হলো, আমিল তায়াউমা কাযা ওয়া কাযা ওয়া কাযা, তুমি অমুক দিন এই কাজটা করছো, অমুক দিন এটা করছো, অমুক দিন এই কাজটা করছো। ওয়া হুয়া মুকিরুন লা ইউনকিরু, সে তো স্বীকার করতে বাধ্য, কারণ সে তো অস্বীকার করতে পারবে না, সে এটা স্বীকার করবে যে হ্যাঁ আমি করছি, এটা অস্বীকার করার কোনো উপায় নেই তার। তো সে তো মনে মনে ভয় পাচ্ছে যে আল্লাহ এগুলো তো ছোট গুনাহ, বড় যেগুলো করছি ওইগুলা কখন আমাকে ধরবে, তখন অবস্থাটা কি হবে। ওয়াহুয়া মুশফিকুন মিন কিবারিহা, সে হচ্ছে তার বড় গুনার ব্যাপারে মনে মনে ভীত সন্ত্রস্ত হবে যে হাই হাই, না জানি ওইগুলা কখন নিয়ে আসে সামনে। ফায়ুকালু, অতঃপর বলা হবে, আল্লাহ ঘোষণা দিবেন যে আতুহু মাকানা কুল্লি সাইয়্যাতিন আমিলাহা হাসানা, যে এর যে গুনাহ আছে, এর যে গুনাহ সামনে উপস্থাপন করা হলো, এই সব গুনাহ আমি মাফ করে দিলাম, আর এই প্রত্যেকটা গুনার পরিবর্তে একটা করে সব লিখে দেওয়ার নাম। ঠিক আছে। প্রত্যেকটা মন্দ কাজ যে করছে সে, আল্লাহ এই মন্দ কাজের পরিবর্তে একটা করে নেকি তার আমল নামায় লিখে দিবে। হয়তোবা সে আহ তওবা করেছে পৃথিবীতে, হয়তো অন্য কোনো কারণ আছে, আল্লাহ কোনো কাজ তার পছন্দ করেছে, সেটা এখানে বর্ণনা নাই। কি কারণে এই মানুষটার মন্দ কাজগুলো ভালো কাজে রূপান্তরিত করা হবে সেটা এখানে লেখা নাই। হ্যাঁ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিবেন যে ওর যে খারাপ কাজগুলো আছে এগুলোর পরিবর্তে, প্রত্যেকটার পরিবর্তে একটা করে ভালো কাজ লিখে দাও। তখন এই লোকটা বলবে যে ইন্নালি যুনুবান মা আরাহু হাহুনা, আমার তো আরো অনেক গুনাহ আছে, আমার তো আরো অনেক গুনাহ আছে যেগুলো এখানে দেখতেছি না, সেগুলো কই, সেগুলো কই। ঠিক আছে। তো এতক্ষণ কিন্তু সে খুব ভয়ে ছিল যে তার বড় গুনাহ কখন আনা হবে, আর সেগুলো কখন ধরা হবে, এই ব্যাপারে কখন তাকে জিজ্ঞাসিত করা হবে। তো যখন সে দেখলো যে তার ছোট গুনাহগুলোর পরিবর্তে
তাকে সব দেওয়া হচ্ছে, তখন সে খুঁজতে লাগলো আমার তো আরো গুনাহ আছে, সেগুলো কই? ওগুলো তো আমি এখানে দেখতে পাচ্ছি না। এ কথা বলে আবু যার গিফারী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে লাকাদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিকা হাত্তা বাদাত নাওয়াজিজুহু, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলে এমন ভাবে হেসে দিলেন যে তার মাড়ির দাঁত পর্যন্ত বের হয়ে গেল। ঠিক আছে, নর্মালি আমরা যখন হাসি তখন দেখা যাচ্ছে আমাদের সামনের দাঁত দেখা যায়, যখন খুব বেশি হাসি এবং আহ, তখন দেখা যাচ্ছে যে আমাদের একদম ভেতরের দাঁতও দেখা যায়। ঠিক আছে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা বলে ওই বান্দার এই অবস্থা দেখে বা এই এই কথা বর্ণনা করে সাহাবীদেরকে তিনি এত জোরে হেসে দিলেন যে তার মাড়ির দাঁত, নাওয়াজিজ হচ্ছে মাড়ির দাঁত, মাড়ির দাঁত প্রকাশ হয়ে গেল। তো এই হচ্ছে বিষয়। তো তো এখানে আবারও বলছি, হাদিসটা দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নী লা আ'লামু আউওয়ালা রাজুলিন ইয়াদখুলুল জান্নাহ, যে আমি ওই ব্যক্তি সম্পর্কে অবগত আছি যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে, ওয়া আখিরা রাজুলিন ইয়াখরুজু মিনান নার, এবং সর্বশেষ ব্যক্তি যে জাহান্নাম থেকে বের হবে। ইউতা বির রাজুলি ইয়াউমাল কিয়ামা, একজন ব্যক্তিকে কিয়ামতের দিন উপস্থাপন করা হবে, ফায়ুকাল, তাকে বলা হবে, আহ, বলা হবে যে ইয়ারিদু আলাইহি সিগারা যুনুবিহি, তার যে ছোট ছোট গুনাহগুলো আছে সেগুলো উপস্থাপন করো, ওয়া ইউখাব্বাউ আনহু কিবারুহা, তার বড় গুনাহগুলো ঢেকে রাখা হবে। ফায়ুকালু লাহু, তখন তাকে বলা হবে আমিলতা ইয়াউমা কাযা ওয়া কাযা কাযা, তুমি অমুক দিন এই এই কাজগুলো করেছো। ওয়া হুয়া মুকিরুন, সে স্বীকার করবে, লা ইউনকিরু, অস্বীকার করতে পারবে না। ওয়া হুয়া মুশফিকুন মিন কিবারিহা, তখন সে মনে মনে ভীত সন্ত্রস্ত হবে তার বড় গুনাহ সম্পর্কে, বড় গুনাহগুলো নিয়ে। ফায়ুকালু, তখন বলা হবে, অতঃপর বলা হবে আতুহু মাকানা কুল্লি সাইয়্যাতিন আমিলাহা হাসানা, যে প্রত্যেক ছোট গুনার পরিবর্তে তাকে একটা করে কি করো, ভালো কাজ লিখে দাও তার নামে। ঠিক আছে, অর্থাৎ তার পরিবর্তে তাকে ভালো কাজ দাও। ফায়াকুলু, তখন সে বলবে ইন্নালি দুনুবান মা আরো হাহুনা, আমার আরো অনেক, সে তখন বলবে যে আমার তো আরো অনেক গুনাহ আছে যেগুলো আমি এখানে দেখতে পাচ্ছি না। মানে সেগুলোর পরিবর্তে আমাকে সওয়াব দিন আর কি। তো মানুষের যে নেচার, এখান থেকে বোঝা যায় আসলে মানুষ, আমরা আল্লাহ আমাদের কিভাবে বানিয়েছে আর কি। আচ্ছা, তারপরে দেখি অবস্থাটা। পরে হাদিসটি হচ্ছে জাবির ইবনে আব্দুল্লাহ থেকেই, মা হাজাবানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনযু আসলামতু ওয়ালা রাআনি ইল্লা দাহিক। জাবির ইবনে আব্দুল্লাহ বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কখনো বাধা দেন নাই, মুনযু আসলামতু, আমি ইসলাম গ্রহণ করার সময় থেকে, অর্থাৎ আমি ইসলাম গ্রহণ করার পর থেকে এমন কোন অকেশন ঘটে নাই যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছি আর তিনি আমাকে বাধা দিছেন আসার জন্য। বা যে, অর্থাৎ তার মানে হচ্ছে যে কোনো সময় সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতে পারতেন, যে কোনো প্রয়োজনে, যে কোনো সিচুয়েশনে। ঠিক আছে, তো এমন হতো না যে রাজা বাদশারা যেরকম নির্দিষ্ট অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হবে, অথবা আহ এই সময় যেতে পারবো, এই সময় যেতে পারবো না, অমুকে আসতে পারবে, অমুকে আসতে পারবে না, এই প্রোটোকলের মধ্যে দিয়ে যাইতে হবে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের ইস্যু থাকে, তাই না? তো আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের মধ্যে সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলের কাছে আসবেন, এখানে কোনো ধরনের হিজাব ছিল না, মানে হচ্ছে কোনো ধরনের প্রতিবন্ধকতা ছিল না। তো জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ইসলাম গ্রহণ করার পর থেকে আমাকে কখনোই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধা দেন নাই। ওয়ালা আরআনি, এবং এমন হন নাই যে তিনি আমাকে দেখেন নাই। হ্যাঁ, ওয়ালা রআনি ইল্লা দহিক, আর তিনি আমাকে যখনই দেখেছেন তখনই তিনি হেসেছেন, মানে হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই তাকে দেখেছেন তখনই তিনি মুচকি হাসি অবস্থায় তার সঙ্গে মিলিত হয়েছেন। এমন অবস্থা কখনোই হয় নাই যে তিনি গোমরামুখী ছিলেন বা রাগান্বিত ছিলেন বা অন্য কোনো অবস্থায়। আহ, যে কোনো সিচুয়েশনে থাকুন না কেন, যখন সাহাবা একরামের সাথে তার দেখা হতো, কারোর সঙ্গে দেখা হতো, কেউ আসতেন সাক্ষাতে, তখন হাসি দিয়ে তার সঙ্গে কথা বলতেন।
আচ্ছা সরি, আমি এখানে ভুল করছি, জাবির ইবনে আব্দুল্লাহ বললাম, ইনি জাবির ইবনে আব্দুল্লাহ না, জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি একদম শেষের দিকে ইসলাম গ্রহণ করেন। হয়তো কেউ কেউ বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর মৃত্যুবরণ করেন তার কিছু আগে আহ, ইসলাম গ্রহণ করেন। তো জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, পরের হাদিসটি হচ্ছে তার থেকেই, জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, একই 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 হাদিস, অন্য হয়তো রিওয়ায়াতে বর্ণিত হয়েছে। মা হাজাবানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা রাআনি মুনযু আসলামতু ইল্লা তাবাসসামা। ওইখানে আছে ইল্লা দাহিক, আর এখানে আছে ইল্লা তাবাসসামা, একই অর্থ, অর্থাৎ তিনি হেসেছেন। আচ্ছা, পরের হাদিসটি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কিয়ামতের বর্ণনা দিচ্ছিলেন, অন্য একটা ঘটনা, সেটা এখানে তিনি বর্ণনা করছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হতে এটা বর্ণিত। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী লা আরিফু আখিরা আহলিন নারি খুরুজান। সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে বের হবে আমি তাকে চিনি, আমি তাকে জানি, তার ব্যাপারে জানি। রাজুলুন ইয়াখরুজু মিনহা জাহফান, জাহান্নাম থেকে হামাগুড়ি দিয়ে এই লোক বের হয়ে আসবে। ফায়ুকালু লাহু, যে ব্যক্তি সর্বশেষ জাহান্নাম থেকে বের হয়ে আসবে, অর্থাৎ দেখুন আমরা জানি যে জাহান্নামে দুই শ্রেণীর মানুষ যাবে। এক শ্রেণীর মানুষ সেখানে স্থায়ী হবে, খালিদিনা ফিহা, সেখানে চিরস্থায়ী ভাবে থাকবে। আর আরেক শ্রেণীর মানুষ, তারা হচ্ছে তাদের নির্দিষ্ট শাস্তির যে সময়সীমা, সেই সময়ের মধ্যে শাস্তি ভোগ করে অতঃপর জাহান্নাম থেকে বের হবে অবশেষে। তো প্রথম শ্রেণী হচ্ছে যারা ঈমান না নিয়ে, অর্থাৎ কুফুর অথবা শিরিক অবস্থায়, কাফের অথবা মুশরিক অবস্থায় এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে এমন মানুষ। আল্লাহর সঙ্গে এই দুনিয়াতে শিরিক করেছে অথবা কুফুরি করেছে এবং সেই অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। এমন মানুষ যারা, অর্থাৎ যাদের ঈমান নেই, তারা জাহান্নামের মধ্যে থাকবে স্থায়ীভাবে। আর যাদের ঈমান ছিল, বা ঈমান আছে, আল্লাহর প্রতি বিশ্বাস আছে, তাওহীদে বিশ্বাসী সে, এবং কোনো ধরনের কুফর এবং শিরিকের সাথে সম্পৃক্ততা নেই, তো কিন্তু তার অনেক পাপ বা গুনাহ আছে, ঠিক আছে, তো এদের অবস্থা হয় আল্লাহ তার তওবার কারণে বা কোনো ভালো কাজের কারণে হয়তো তাকে ক্ষমা করে দিতে পারেন, অথবা তার এই পাপের কারণে তাকে জাহান্নামে যেতে হবে, এবং সেই জাহান্নামের শাস্তি ভোগ করার পর অতঃপর তার আহ ফিরে আসা সম্ভব হবে একটা সময় তার ইমানের কারণে। এই জন্য ইমানটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। তো সর্বশেষ যেই ব্যক্তি এরকম জাহান্নাম থেকে বের হয়ে আসবে তার ইমানের কারণে, ঠিক আছে, জাহান্নামের শাস্তি ভোগ করার পরে, তো আল্লাহ সুবহানাহু তার কথা বলছেন যে সর্বশেষ যে বের হয়ে আসবে, সে হামাগুড়ি দিয়ে বের হয়ে আসবে, তাকে বলা হবে, ইনতালিক ফাদখিল জান্নাহ, আসো তুমি জান্নাতে প্রবেশ করো। সে বলবে ফায়াদহাবু, আচ্ছা, ফায়াদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফায়াদহাবু লিয়াদখুলাল জান্নাতা, সে জান্নাতে যাবে। ফায়াজিদুন নাসা কদ আখাযুল মানাজিলা, সে জান্নাতে গিয়ে দেখবে যে মানুষজন তো বিরাট বিরাট অট্টালিকায়, মানে সেখানে আনন্দের মধ্যে আছে, হ্যাঁ, সব স্থান দখল করে আছে জাহান্নামের। ফায়ার জিউ, সে আবার ফিরে আসবে আল্লাহর কাছে। ফায়াকুল, সে বলবে ইয়া রব্বি, হে আমার রব, কদ আখাযান নাসুল মানাজিলা, মানুষজন তো সব জায়গা দখল করে বসে আছে, তো আমি থাকবো কই আর কি, ঠিক আছে। তো ফাইকল ইউকাল লাহু, তাকে বলা হবে, আতাজকুরু জামান আল্লাযী কুনতা ফীহি, তুমি কি ওই সময়ের কথা মনে করো যেই সময় তুমি মানে পৃথিবীতে ছিলে, পৃথিবীতে অবস্থান করছিলে যেই সময়টা, সেই সময়ের কথা কি তোমার মনে পড়ে? ফায়াকুল, সে বলবে নাম, হ্যাঁ আমার মনে পড়ে। কলা, তখন আল্লাহ বলবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়ুকারু লাহু, তাকে বলা হবে, তামান্না, যে তুমি তুমি আকাঙ্ক্ষা করো, মানে আল্লাহ তাকে বলবেন যে তোমার যা মন চায় তুমি মনে মনে চাও, আকাঙ্ক্ষা করো। ফায়াতামান্না, তখন সে মনে মনে আকাঙ্ক্ষা করবে। ফায়ুকালু লাহু, তখন তাকে বলা হবে, ফাইন্না লাকাল্লাযী তামান্নাইতা, তুমি যা কিছু মনে মনে আকাঙ্ক্ষা করছো সব তোমাকে দেওয়া হলো। ওয়া আশারাতা আদওয়াফিদ দুনিয়া, এবং দুনিয়ার 10 গুণ, ঠিক আছে, 10 দুনিয়ার সমান স্থান তোমাকে দেওয়া হলো।
দুনিয়ার মানে কি বলে, আদাফ মানে হচ্ছে গুণ, হ্যাঁ, মাল্টিপল। তাহলে 10 গুণ তোমাকে দেওয়া হলো, তুমি যা আশা করছো তা তো পাইছোই, প্লাস হচ্ছে দুনিয়ার 10 গুণ। কলা, তখন সেইটা বিশ্বাস, মানে তার এটা বিশ্বাস হবে না যে এটা কোনো কথা, আমি এত অন্যায় করেছি দুনিয়াতে, এত এত খারাপ ছিলাম যে জাহান্নামে ভোগ করেছি, এখন আমাকে, আমি চাচ্ছি কোনো মতে আমার একটু থাকার জায়গা দিলেই হবে জান্নাতে। তো আল্লাহ আমাকে বলতেছে যে তুমি মনে মনে যা চাইছো সব দিলাম, সাথে সাথে দুনিয়ার 10 গুণ দিলাম। তো সে, তার এটা বিশ্বাস হবে না। ফায়াকুল, সে বলবে, তাসখারু বি ও আংতাল মালিক, আপনি মালিক হয়ে আমার সাথে কি ফাইজলামি করতেছেন, আমার সঙ্গে মশকরা করতেছেন, ঠিক আছে, আমার সাথে তামাশা করতেছেন আপনি। কল, রাবি বলেন, লাকাদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম, দহিকা হাত্তা বাদাত নাওয়াজিজুহু। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে মানে হেসে দিবেন, যে হেসে দিয়েছিলেন যে তার মাড়ির দাঁত দেখা যাচ্ছিল। তো তো এই হচ্ছে বিষয়। তো আল্লাহ রাসূল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বান্দাকে এত বেশি দিবেন যে ওর বিশ্বাস হবে না যে আমাকে এত এত দিচ্ছে। তো তখন সে বলবে যে আপনি মালিক হয়ে, আপনি সারা জাহানের বাদশা হয়ে আমার সাথে আপনি তামাশা করতেছেন। তো এই কথা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন। তো এটা হচ্ছে ওই পরকাল সংক্রান্ত যে আর একটা হাদিস সেটা। আচ্ছা, তারপরের বর্ণনা হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে নিয়ে। আহ আলী ইবনে রবিয়া তিনি বলেন, শাহিদতু আলিয়ান, আলী রাদিয়াল্লাহু আনহুকে আমি দেখলাম, উতিয়া বিদাব্বাতিন লিয়ারকাবাহা, যে আমি আল্লাহ রাসূলুল্লাহকে আমি আলী রাদিয়াল্লাহু আনহুকে দেখলাম যে তার জন্য একটা কি নিয়ে আসা হলো, একটা বাহন নিয়ে আসা হলো যেটাই তিনি আরোহণ করবেন। ফালাম্মা ওয়াদা রিজলাহু ফির রিকাব, বাহনে ওঠার জন্য যে পা রাখে যে জায়গায় আর কি, হ্যাঁ, রেকাব বলে ওটাকে। তো যেখানে তিনি ওঠার জন্য পা রাখলেন, তখন তিনি বললেন বিসমিল্লাহ, বিসমিল্লাহ বললেন। ফালাম্মা ইস্তাওয়া আলা জহরিহা, যখন তিনি ওই পশুর বা ওই বাহনের পিঠে বসলেন, তিনি বললেন আলহামদুলিল্লাহ। সুম্মা অতঃপর তিনি সোজা হয়ে বসে বললেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। সুম্মা অতঃপর বললেন আলহামদুলিল্লাহ, 3 বার আলহামদুলিল্লাহ বললেন। আল্লাহু আকবার 3 বার বললেন। সুবহানাকা, তারপরে বললেন, সুবহানাকা ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনত। এই দোয়া পড়লেন। এই দোয়া পড়ার পরে তিনি হেসে দিলেন। সুম্মা দহিক ফাকুলতু লাহু, ওই যে আলী ইবনে রবিয়া যিনি হচ্ছেন তাবেঈ, আলী রাদিয়াল্লাহু আনহুকে দেখছেন এগুলো করতে, তো তিনি জিজ্ঞেস করলেন, মিন আইহি শাইইন যাহিকতা ইয়া আমিরুল মুমিনিন, হে খলিফা, হে আমিরুল মুমিনিন, আপনি হাসলেন কেন? কোন জিনিসের কি কারণে হাসলেন? তখন আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সনা কামা সনাতু সুম্মা দহিকা, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি মাত্র যা করলাম সেগুলো করতে দেখেছি। অর্থাৎ আমি আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি যে তিনি রেকাবে পা রেখে বিসমিল্লাহ বললেন, তারপরে বাহনে উঠে আলহামদুলিল্লাহ বললেন, তারপরে হচ্ছে আল্লাহু আকবার, সুবহানাল্লাযী সাখখারা এটা পড়লেন, তারপরে আলহামদুলিল্লাহ 3 বার, আল্লাহু আকবার 3 বার, তারপরে এই যে এই দোয়াটা পড়লেন, পরে যে ইস্তেগফার আর কি, পরে যেটা পড়লেন যে সুবহানাকা ইন্নী যালামতু নাফসি আস্তাগফিরু ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, এটা একটা ইস্তেগফার। মানে তো এইটা এই যে তাওবার যে দোয়াটা, এইটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেছেন, এটা আলী রাদিয়াল্লাহু আনহু দেখেছেন। তো তিনি বললেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেম কাজ করতে দেখেছি যেটা আমি করলাম মাত্র। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসেছিলেন। ফাকুলতু, আমি জিজ্ঞেস করলাম, মিন আইয়ি শাইইন দাহিকতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আপনি কি কারণে হাসলেন? তিনি বললেন, ইন্না রাব্বাকা লা ইয়াজাবু মিন আবদিহি ইযা ক্বালা রাব্বিগফিরলি যুনুবি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার রব বান্দার প্রতি খুশি হন, সন্তুষ্ট হন, খুবই খুশি হন, খুবই সন্তুষ্ট হন যখন বান্দা বলে যে রব্বিগফিরলি যুনুবি, হে আমার রব, আমাকে আমার গুনাহগুলো ক্ষমা করুন। ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা গায়রুক, নিশ্চয়ই আপনি ব্যতীত আর কেউ গুনাহ ক্ষমা করতে পারে না। তো এই কথা যখন একজন বান্দা বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক খুশি হন। তো এই কথা মনে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসেছেন, ইস্তেগফার পড়ে হেসেছেন, ঠিক আছে।
তো সেম জিনিসটা আলী রাদিয়াল্লাহু আনহু সুন্নাহ ফলো করার জন্য তিনিও কি করলেন, মানে এই জিনিসটা করেন। ওই তাবেই পরবর্তীতে তাকে জিজ্ঞেস করলেন এবং পরবর্তীতে এই ঘটনা তিনি জানলেন। এই হচ্ছে বিষয়। তো আবারও বলছি, মূলত হচ্ছে আহ ওনার নাম হচ্ছে আলী ইবনে রবিয়া। তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমিরুল মুমিনিন খলিফা, তখন তাকে দেখতেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বাহন আনা হলো তার সামনে এবং তিনি বাহনে উঠছেন। রিকাবে পা রেখে তিনি বিসমিল্লাহ বললেন, তারপরে উঠে বসে আলহামদুলিল্লাহ বললেন, তারপরে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, এই দোয়া পাঠ করলেন। তারপরে তিনবার আলহামদুলিল্লাহ, তিনবার আল্লাহু আকবার পাঠ করলেন। তারপরে পড়লেন সুবহানাকা ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনত। এ কথা বলে তিনি হাসলেন। তো তখন তাবিজ জিজ্ঞেস করলেন যে, হে আমিরুল মুমিনিন, আপনি হাসছেন কেন? তখন তিনি ঘটনা বর্ণনা করলেন যে, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি এভাবে রেকাবে পা রাখতে, তারপর আলহামদুলিল্লাহ বলতে, বিসমিল্লাহ বলতে, হ্যাঁ, এই জিনিসগুলো করতে দেখছি। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসেছিলেন। তখন আমি জিজ্ঞেস করেছিলাম, হে আল্লাহ রাসূল, আপনি কেন হাসছেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে, বান্দা যখন ইস্তেগফার করে, মানে গুনাহ ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন, তার প্রতি সন্তুষ্ট হন। তো এই জন্য তিনি এই কথা স্মরণ করে হাসছেন। এই হচ্ছে বিষয়। তারপরের তারপরের হাদিসটি আমর ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এটা হচ্ছে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলার ছেলে আমর থেকে বর্ণিত মূলত এটা, হ্যাঁ। তো সাদ ইবনে আবি ওয়াক্কাস মূলত তিনি, আপনারা যদি জেনে থাকেন জানবেন যে সাহাবীদের মধ্যে যারা তীরন্দাজিতে খুব বেশি পারদর্শী ছিলেন, একদম দূরের কোনো টার্গেটও খুব সহজে নিশানা করতে পারতেন তীর দিয়ে। এই তীর চালনায় যারা খুব প্রসিদ্ধ ছিলেন তাদের মধ্যে একজন ছিল এই সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। তো তিনি তার ছেলেকে মূলত এই এই হাদিসটি শুনিয়েছেন, এই ঘটনাটা শুনিয়েছেন। তো পরবর্তীতে তার সন্তান আমর, তিনি এটা বর্ণনা করেছেন। তো এখানে দেখি আমরা, ক্বালা সাদ, সাদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, লাকাদ রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিকা ইয়াউমাল খান্দাকি হাত্তা বাদাত নাওয়াজিজুহু, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে খন্দকের যুদ্ধের সময় আমি এমন হাসতে দেখেছি যে তার মাড়ির দাঁতও বের হয়ে গিয়েছিল। কল, তিনি বলেন, কুলতু কাইফা কানা, এই আমর ইবনে সাদ জিজ্ঞেস করেন যে কিভাবে। কল, তিনি বলেন, কানা রজুলুন মাহু তুরসুন, এক লোক ছিল, এক লোক ছিল, যেই লোকের হচ্ছে আপনার আহ তুরুস মানে হচ্ছে ঢাল। এক লোকের একটা ঢাল ছিল, মানে কুরাইশদের কথা বলছে যে খন্দকের যুদ্ধের ব্যাপারে আমরা জানি যে খন্দক মানে হচ্ছে পরিখা খনন করা হয়েছিল। মুসলিম শিবির হচ্ছে এই ভেতরের দিকে মদিনার, আর ওই পাশে কাফেররা অবস্থান নিয়েছে। তারা এদিকে আর আসতে পারছে না, মদিনা আক্রমণ করতে পারছে না এই খন্দকের কারণে। দূর থেকে দেখা যাচ্ছে যে তীর নিক্ষেপ করা হচ্ছে। তো এই অবস্থায় কাফেরদের একজন লোক, তার হাতে একটা ঢাল ছিল, ঠিক আছে। তো ওয়াকানা সাদুন রামিয়ান, আর সাদ ছিল হচ্ছে আপনার আহ তীর নিক্ষেপকারী, ঠিক আছে, তীরন্দাজ, দক্ষ তীরন্দাজ। ওয়াকানা ইয়াকুলু কাযা ওয়া কাযা বিতুরসি, তুরসি ইউগাত্তি জাবহাতাহু। আচ্ছা, তো তখন তিনি বললেন যে আহ, কি বলে, এই এই যে লোকটা, সে বারবার ঢাল আছে, এই ঢালটা দিয়ে তার যে কপাল এবং মাথা, সেটা সে বারবার ঢেকে ঢেকে রাখছিল, আবৃত করে রেখেছিল, যাতে করে তীর এসে তার গায়ে না লাগে, ঠিক আছে। ফালাম্মা রফা রাসাহু,
রমাহু ফালাম ইউখতি হাদিহি মিনহু ইয়ানি জাবহাতাহু ওয়ানকালাবা রাজুল। আচ্ছা, তারপরে যে ঘটনা ঘটলো সেটা হচ্ছে সাধারণত মানে ওই যে লোকের কথা বলা হচ্ছে সে একটা ঢাল দিয়ে নিজেকে আড়াল করে রেখেছিল অপর প্রান্তে, কাফেরদের প্রান্তে, এবং ঢালটা যেদিক থেকে তীর আসছিল সে তীর ঠেকাচ্ছিল আর কি। তো অনেক সময় এমন হয় না যে ঢাল দিয়ে নিজেকে আবৃত করেছে ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে মাথা উঁচু করে একটু দেখতেছে, চোখটা বের করে যে দেখি তো কি অবস্থা। আবার যখন দেখছে যে আক্রমণ আসতেছে তখন আবার ঢালের নিচে সে লুকিয়ে যাচ্ছে। তো যেই সময়টাই সে এই যে একটু মাথা উঁচু করছিল দেখার জন্য যে দেখি কি হচ্ছে, এই সময়টাই কিন্তু শুধুমাত্র ছিল তাকে আক্রমণ করার জন্য। ঠিক আছে? তো এই জিনিসটাই হলো ফালাম্মা রফা রাসাহু, যখন সে তার মাথাটা একটু উঠালো, ঠিক আছে, রমাহু, অর্থাৎ আহ সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই তীর নিক্ষেপ করলেন। ফালাম ইউক্তি হাদিহি মিনহু, তখন এইটা আর কি মানে লক্ষ্য থেকে বিচ্যুত হলো না, অর্থাৎ এটা গিয়ে লাগলো কোথায়, ইয়া নিজাব হাতাহু, তার মাথায়, অঙ্কলাবার রজুল, আর ওই লোকটা আহ মানে পড়ে গেল, মাটিতে ঢলে পড়লো, ওয়া শালা বিরিজিলিহি, আর তার পা উপরে উঠে গেল। ঠিক আছে, অর্থাৎ সে মাটিতে পড়ে গেল আর কি। হ্যাঁ, তার মাথা নিচের দিকে পড়ে গেল। ফাদাহিকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা বাদাত নাওয়াজিজুহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন, এবং তার এমনকি তার দাঁতও বের হয়ে গেল আর কি। হ্যাঁ, এই অবস্থা দেখে। তো কল কুলতু মিন আই শাইইন যাহিক, রাবি মানে রাবি বলছেন যে যিনি ঘটনা শুনছেন তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন হেসেছিলেন। কল আমিন ফিলিহির বীর রজুল, যে সাদের এই কাণ্ড দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি বলে ওই ওই লোকটার সাথে, অর্থাৎ মানে তারা চোর পুলিশ খেলতেছিল অনেকক্ষণ ধরে। হ্যাঁ, সাদের জন্য চেষ্টা করতেছিলেন ওকে করার জন্য, ঘায়েল করার জন্য, আর ওই লোক লুকায় যাচ্ছিল। তো যখনই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, ওই লোককে নিশানা করলেন এবং টার্গেট করলেন, এবং তার টার্গেট লক্ষ্যভেদ করলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটা দেখে হেসে হেসে দিলেন আর কি। হ্যাঁ, তো মানে আল্লাহ সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে সুনিপুণ ভাবে তিনি যে তার লক্ষ্যভেদ করেছেন, এবং ওই লোক পরাস্ত হয়েছে, হ্যাঁ, এবং পরাস্ত হয়ে চিট পটাং দিয়ে পড়ে গেছে। তো এটা দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হেসে দিলেন আর কি। এই হচ্ছে বিষয়। আহ তো এখানে আমরা যেটা পেলাম, হাদিসগুলো আমরা দেখলে সাধারণত আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাধারণ হাসির যে ভঙ্গি ছিল সেটা হচ্ছে তাবাসসুম, অর্থাৎ মুচকি হাসি। আর মাঝে মাঝে তিনি জোরে হেসেছেন, ওইটা হচ্ছে বিভিন্ন অকেশনে এমন হাসির জিনিস এসেছে মাঝে মাঝে, ঠিক আছে, বা হাসির কাণ্ড ঘটেছে, বা এমন ঘটনা তিনি বর্ণনা করেছেন যেটা হাসির, তখন তিনি জোরে হেসে দিয়েছেন। এটা হচ্ছে খুবই রেয়ার, ঠিক আছে, সব সব সময় না। এর হচ্ছে বিষয়। আর পরের চ্যাপ্টারটা আমরা পড়ে ফেলি, পরের চ্যাপ্টারটাও এই একই ধরনের। সেটা হচ্ছে বাবু মা জা আ ফি সিফাতি মিজাহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে এখানে ভুল হয়েছে, এটা ভুল আহ, দেওয়া এখানে। হ্যাঁ, মিজাহ শব্দের অর্থ হচ্ছে আপনার মজা করি না আমরা যে বাংলা মজা বলি, এই মজা শব্দটা আরবিতে মিজাহ থেকে এসেছে। হ্যাঁ, মানে হচ্ছে হাস্যরস, কৌতুক, ঠিক আছে, মজা করা আর কি। তাহলে বাবু মাজা আফি সিফাতি মিজাহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাস্যরস, কৌতুক, বা হচ্ছে এই যে মজা করার বিষয়ে যে হাদিসগুলো বর্ণিত হয়েছে সেই হাদিসগুলো এখানে টোটাল 6টা হাদিস আছে এই চ্যাপ্টারের মধ্যে। তো আহ অর্থাৎ রাসূল ইসলাম সাহাবীদের সাথে একটু মজা করে কথা বলেছেন, এই ধরনের আর কি যে বিষয়গুলো। তো আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল লাহু ইয়া দাল উযুনাইন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতেন মাঝে মাঝে, ইয়া দাল উযুনাইন, হে দুই কানওয়ালা। ঠিক আছে, মজা করে বলতেন আর কি, হে দুই কানওয়ালা। তো এখন মুহাদ্দিসিন কি বিভিন্ন আপনার বর্ণনা করেছেন যে কেন এখানে দুই কানওয়ালা বলেছেন, ওইভাবে স্পষ্ট না ব্যাপারটা যদিও হাদিসের মধ্যে।
তো মানুষের তো দুই কানই থাকে। তো বোঝা যাচ্ছে যে, দেখেন, দুষ্টুমি করে বলেছেন, অথচ এখানে কোনো মিথ্যার মিশ্রণ কিন্তু নেই। হ্যাঁ, মানে এমন না যে তাকে এমন দুই শিংওয়ালা বলেছেন বা এমন কিছু বলেছেন যে এটা মিথ্যা হবে। মানুষের তো দুই কান আছেই, কিন্তু আনাস না বলে দুই কানওয়ালা বললেন, এটা একটু মজা করলেন আর কি। আনাস রাদিয়াল্লাহু বয়সও বুঝতে হবে যে তার বয়স কত ছিল। তিনি আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসেন তখন তার বয়স হচ্ছে 10। হ্যাঁ, আর তো 10 বছর, 12 বছর, 13 বছর, এই এই সময়টাই একটা বালক মাত্র। তো সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মজা করে এইভাবে ডাকতেন আর কি, যে ইয়া দাল উজুনাইন, হে দুই কানওয়ালা। ঠিক আছে। তারপরের হাদিসটি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকেই, তিনি বলেন, ইন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিইউখালিতুনা হাত্তা ইয়াকুলা লি আখিন লি সগীর। আচ্ছা, এখানে একটা ঘটনা আছে, সেটা হচ্ছে আপনার আহ আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে, আচ্ছা, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমার আহ, ছোট ভাই ছিল। আমার ছোট ভাইকে একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ, বললেন যে, হে আবু উমায়ের, তোমার নুগার। আচ্ছা, এখানে একটা কাহিনী আছে, সেটা হচ্ছে যে এখানে যার কথা বলা হচ্ছে, একটা ছোট ছেলে। সে তাকে আবু, তার ডাক নাম হচ্ছে আবু উমায়ের। আর আহ, তার একটা পাখি ছিল। হ্যাঁ, সে একটা পাখি পালতো, তার সাথে সাথে থাকতো পাখিটা, ওটা নিয়ে সে খেলতো। তো একদিন তার পাখিটা মারা গিয়েছিল আর কি। তো সে মন খারাপ করে বসেছিল। তো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এভাবে দেখে জিজ্ঞেস করেছিলেন যে, ইয়া আবা উমায়ের মা ফাআলান নুগাইর, যে নুগাইর শব্দের অর্থ হচ্ছে ছোট পাখি। এই এই পাখি, যে পাখির কথা বলা হচ্ছে সেই পাখিটা আর কি। তো হে আবু উমায়ের, তোমার নুগাইর কোথায়? এটা হচ্ছে তোমার নুগাইর কি হলো, এই হচ্ছে ইয়াটা আর কি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সুন্দর করে কবিতার মতো করে বললেন, যাতে করে সে খুশি হয়ে যায়। হ্যাঁ, এই হচ্ছে ঘটনা। মূলত এটাই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে, আহ ইনকান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউখালিতুনা হাত্তা ইয়াকুলা লি আখিন লি সগীর, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে, অর্থাৎ আমাদের ছোটদের সাথে খুব ভালো করে মিশতেন। হ্যাঁ, খালাতা ইউখালিতু মানে হচ্ছে মেলামেশা, মানে হচ্ছে একসঙ্গে থাকা, হ্যাঁ, উঠা বসা করা, এরকম আর কি। তো বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে এমন ভাবে মিশতেন, একদম একাকার হয়ে যেতেন, আনন্দ করতেন, খেলা করতেন, মজা করতেন, যে আমার ছোট ভাইকে তিনি বললেন যে, ইয়া আবা উমায়ের মা ফাআলান নুগাইর, যে হে আবু উমায়ের, তোমার নুগাইর কি হলো। এই হচ্ছে হাদিস। বাকি এই অংশে আহ হচ্ছে অন্যান্য বিষয় নিয়ে, মানে এই সংক্রান্ত অন্যান্য বিষয় নিয়ে ইমাম তিরমিজি রহমতুল্লাহ এই কথা বলেছেন। মূলত হাদিস এতটুকুই। ঠিক আছে। তো এখানে একটা ইসের কথা বলেছেন উনি, সেটা হচ্ছে যে এটা তো বাচ্চা মানুষ, ওকে আবু উমায়ের বলা হবে কেন? যেহেতু আবু উমায়ের, তো উমায়ের বাবা, মানুষের সাধারণত কারো ছেলের নাম উবায়ের থাকলে সে সময় তাকে ডাক নাম বলা হতো আবু উমায়ের। তো তো এখানে বলা হয়েছে যে উনি মানে বাচ্চাকে আহ আবু উমায়ের বলতে কোনো সমস্যা নাই, বা আবু নাম দিয়ে কোনো নাম রাখতে কোনো সমস্যা নাই, ওটা জায়েজ আছে, ওটা কোনো সমস্যা নাই। এই মুহাদ্দিসিনে কেরাম এই একটা বিষয় তুলেছেন। দ্বিতীয় বিষয় হচ্ছে পাখির যে বিষয়টা, আহ পাখিকে পোষ মানানো, নিজের কাছে রাখা, ঠিক আছে, ওটা নিয়ে খেলাধুলা করা, এটা জায়েজ আছে। বাকি হচ্ছে যে কোনো প্রাণীর ক্ষেত্রেই তারা অনেকে, অনেক স্কলারের এই ফতোয়া আছে যে চিড়িয়াখানা বা হচ্ছে আমরা যে পাখি আবদ্ধ করে রাখি, সেটা অনেকে নাজায়েজ বলেছে। ঠিক আছে। তো এটার অবস্থা হচ্ছে যে আহ যে প্রাণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছেন স্বাধীনভাবে, আকাশে উড়ে বেড়াচ্ছে, হ্যাঁ, আল্লাহর জমিনে বিচরণ করছে, এদেরকে আবদ্ধ না রাখা। ঠিক আছে, তাদের জন্য জঙ্গল, তাদের জন্য গাছপালা, তাদের জন্য আকাশ বাতাস সব খোলা, আপনি কেন তাদেরকে আটকে রাখবেন তাদের ইচ্ছার বিরুদ্ধে? তো এটা তো অবশ্যই এক ধরনের জুলুম। তো এখানে যে বিষয়টা বর্ণনা করা হয়েছে এই হাদিসের দ্বারা স্পষ্ট, এবং এর হাদিসের পিছনে আরো অনেক ঘটনা আছে, সেগুলো দ্বারা জানা যায় যে এখানে তাকে খাঁচায় আবদ্ধ করে রাখা হয় নাই, বরং
পোষ মানানো হয়েছিল, যে এই পাখিটা এমনিই বাচ্চার সাথে সাথে থাকতো। হ্যাঁ, অনেক পাখি আছে যেগুলো পোষ মানে। তো আপনি যদি পোষ মানে রাখতে পারেন রাখবেন, সমস্যা নেই, কিন্তু এভাবে আটকে রাখবেন না। অনেক স্কলার আবার জায়েজও বলেছেন। তো তো সেই ক্ষেত্রে যে যদি জায়েজ ধরেও নেই, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটাকে তার মানে পশু পাখি যেগুলো আমাদের বাসায় থাকবে সেগুলোর ক্ষেত্রে কোনো ধরনের তাদের জন্য যত্নের কোনো ত্রুটি না হয়, এটা আমরা অবশ্যই খেয়াল রাখবো। তবে আমার মতে বা অধিকাংশ স্কলারের মতে এটা যে আবদ্ধ করে রাখা হয় এমন জিনিস যেন আমরা না রাখি। ঠিক আছে। তো বিশেষ করে যেগুলো কষ্ট হয়, যেমন পাখি, ও কতটুক জায়গার মধ্যে আপনি ওকে রাখবেন? ও ডানা মেলে উঠতে পারে না, ও গাছে যেতে পারে না, ও নিজের মতো করে থাকতে পারে না, ও কিভাবে? অ্যাকুরিয়ামে মাছ সেটা আলাদা ব্যাপার, ওরা দেখা যাচ্ছে যে ওইটুক জায়গার মধ্যে ওরা হয়তো বা সাঁতার কাটতে পারছে, সবকিছু করতে পারছে। কিন্তু একটা পাখি, সে যদি উঠতেই না পারে, তার ডানা দিয়ে লাভ কি? তো এটা খুবই অন্যায় যে ছোট্ট একটা খাঁচার মধ্যে এটাকে আটকে রাখবো আমরা তার ইচ্ছার বিরুদ্ধে, আপনি যতই খাবার পানি দেন। এটা আসলে অন্যায়। ঠিক আছে। আমরা বাসায় অনেকে বিড়াল পোষেন, অন্যান্য পোষেন, সেটা আলাদা ব্যাপার, আপনি তো বিড়ালকে তো আপনি আটকে রাখছেন না। হ্যাঁ, কিন্তু পাখির ব্যাপারটা আমার মনে হয় এটা খুবই ইয়া আর কি। আহ, এটা এটা না কোথাও যেতে পারছে, না উঠতে পারছে। তো এটার জন্য তো অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন না, আমাদের অবশ্যই করবেন। তো এই ব্যাপারটার জন্য আমার মনে হয় যে পাখির বিষয়টা খুবই ইয়া সেন্সিটিভ। হ্যাঁ, তো এই জন্যে আহ, এই জিনিসটাই আমরা উৎসাহী হব না। ঠিক আছে। এবং সুস্পষ্ট অনেক স্কলারের ফতোয়া আছে যে এটা সম্পূর্ণ নাজায়েজ এবং জুলুম। হ্যাঁ, আর জুলুমের ব্যাপারটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুবই অপছন্দ করেন। আচ্ছা, তারপরে উসামা ইবনে যায়েদ থেকে, তিনি, আচ্ছা, এটা আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন যে আহ তিনি বলেন, কলু ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা তুদাইবুনা। সাহাবা একরাম আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন যে, হে আল্লাহ রাসূল, আপনি আমাদের সাথে দুষ্টুমি করেন, কৌতুক করেন। তো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, ইন্নী লা আকুলু ইল্লা হাক্কান, আমি সত্য ছাড়া কিছু বলি না। অর্থাৎ আমি যদি দুষ্টুমি করেও কিছু বলি, সত্য বলি, আমি মিথ্যা বলি না। হ্যাঁ। তারপরে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন যে এক লোক, আন্না রজুলান ইস্তাহমালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক এসে একটা বাহন চাইলো। ঠিক আছে, বাহন মানে যেটার উপর তিনি সাওয়ার হবেন, উট, সাধারণত উটই হবে। তো ফাকল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী হামিলুকা আলা ওয়ালাদি নাকাতিন, যে মানে আমি তোমাকে বাহন হিসেবে দিব, আহ আমি তোমাকে কি করব, আমি তোমাকে উষ্ট্রির বাচ্চা দিব। হ্যাঁ, বাহন হিসেবে দিব উষ্ট্রির বাচ্চা। ঠিক আছে, মানে উটের বাচ্চা দিব, আল্লাহ রাসূল সেটা বললেন, যে আমি তোমাকে আহ উটের বাচ্চা দিব। হ্যাঁ। তো ফাকল, সে বললো, ইয়া রাসূলুল্লাহ মা আসনাউ বিওয়ালাদিন নাকা, উটের বাচ্চা দিয়ে আমি কি করব? হে আল্লাহ রাসূল, আমি উটের বাচ্চা দিয়ে করবো? আমি উটের বাচ্চা উপর কি আমি বসতে পারবো? তো আমার তো বড় উট লাগবে। তো তখন আল্লাহ রাসূল বললেন যে, ওয়াহাল তালিদুল ইবিল ইল্লা নুক, যে বড় উট যেগুলো, ওগুলো কি উটের বাচ্চা না? তার মানে ওগুলো তো উটের বাচ্চাই ছিল, এখন বড় হয়েছে আর কি। হ্যাঁ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুষ্টুমি করলেন, কিন্তু এই দুষ্টুমির মধ্যে কোনো মিথ্যা নেই। তো আহ আবারও বলছি ব্যাপারটা, সেটা হচ্ছে একজন লোক এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাহন চাইলো, মানে উট চাইলো। তো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাকে আমি উটের বাচ্চা দিব। তখন সেই লোক বলল যে, উটের বাচ্চা দিয়ে আমি কি করব? আমি কি এটার উপর উঠতে পারবো? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, বড় উট যেগুলো, সেগুলো তো একটা সময় উটের বাচ্চাই ছিল নাকি, এই আর কি। তো উট মাত্রই তো কোনো না কোনো উষ্ট্রির বাচ্চাই হবে। তো তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে একটু দুষ্টুমি করলেন, এই আর কি। তারপরে মজার একটা হাদিস, তারপর একটা, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে, আন্না রজুলান মিন আহলিল বাদিয়াতি, আহলুল বাদিয়া মানে হচ্ছে গ্রাম। হ্যাঁ, গ্রামের অধিবাসী। তো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন যে, আন্না রজুলান মিন আহলিল বাদিয়াতি কানা ইসমুহু জাহিরান,
যে একটা গ্রাম থেকে গ্রাম্য একটা লোক ছিল যার নাম ছিল জাহের। জাহের ইবনে হিজাম মূলত ওনার নাম ছিল। ওয়াকানা ইউহদি ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়াতান মিনাল বাদিয়াতি, সে মাঝে মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হাদিয়া নিয়ে আসতো গ্রাম থেকে। ঠিক আছে। তো হাদিয়া নিয়ে আসতো বলতে এই যে মানে আমরা যেরকম গ্রাম থেকে আসার সময় ওই যে স্বাভাবিক সেখানে যে খাবার দাবার পাওয়া যেত বা তরি তরকারি, হ্যাঁ, শাকসবজি ইত্যাদি, সেগুলোর কথা বলা হচ্ছে আর কি, তরি তরকারি বিশেষ করে। সো গ্রাম থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তরি তরকারি নিয়ে এসে হাদিয়া দিত। যখন আল্লাহ রাসূলের সাথে দেখা করতে আসতেন কিছু হাদিয়া তোহফা নিয়ে আসতেন, তরি তরকারি নিয়ে আসতেন, হ্যাঁ। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যখন সে চলে যেত ইউজাহিজুহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আরাদা ইয়াখরুজা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাকে কি করতেন, কিছু হাদিয়া দিতেন, শহুরে জিনিস। ঠিক আছে, যখন সে চলে যাওয়ার ইচ্ছা করতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তখন তাকে কি করতেন, কিছু হাদিয়া দিতেন। মানে প্রস্তুত করে দিতেন। জাহাজা ইউজাহিজু মানে হচ্ছে শাব্দিক অর্থ হচ্ছে মানে প্রস্তুত করে দেওয়া, বন্দোবস্ত করা, তৈরি করা, আয়োজন করা। ঠিক আছে। তো অর্থাৎ এখানে তাকেও কিছু হাদিয়া দিয়ে দিতেন। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে ইন্না জাহিজ, তার ইন্না জাহিরান বাদিয়াতুনা ওয়া নাহনু হাদিরুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে জাহির হচ্ছে আমাদের গ্রাম আর আমরা হচ্ছি জাহিরের শহর। ঠিক আছে। তো ওয়াকানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভালোবাসতেন। ওয়াকানা রজুলান দামিমান, ওই লোকটা ছিল একটু আপনার কি বলে আহ কদাকার। দামিম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আপনার কুৎসিত বা অসুন্দর, হ্যাঁ। তো মানে তিনি দেখতে অতটা ভালো ছিলেন না, বা হচ্ছে দেখতে তিনি আহ, খুব সুন্দর ছিলেন না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভালোবাসতেন। তো ফাআতাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার কাছে আসলেন। ওয়া হুয়া ইয়াবিউ মাতাআহু, সে একবার বাজারে কিছু জিনিস ক্রয় করতেছিল, হ্যাঁ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আসলেন। তো তখন দেখেন মজার ঘটনা, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানুষটাকে কত ভালোবাসতেন সেটার বর্ণনা আমরা এখানে পাই আর কি। তো সে একবার বাজারে বাজার করছে, কোনো কিছু ক্রয় করছে। তো পেছন থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। ফাহতাদানাহু মিন খালফিহি ওয়া হুয়া লা ইউবসিরুহু, পেছন থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জাপটে ধরলেন। ঠিক আছে। আহদানা, ইহতাদানা, ইহতাদানা শব্দের অর্থ হচ্ছে আপনার শাব্দিক অর্থ হচ্ছে কোলে নেওয়া, অর্থাৎ শিশুকে যেরকম আমরা কোলে নেই, এটাকে বলা হয় ইহতাদানা, হ্যাঁ। তো এখানে অর্থ হবে যে ইহতাদানার রজুল মানে হচ্ছে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, তাকে পেছন থেকে জড়িয়ে ধরলেন, জাপটে ধরলেন। ওয়াহুয়া লা ইউবসিরুহু, সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে নাই। ফাকালা, সে বলতে লাগলো মান হাদা, কে কে, আরসিলনি, ছাড়ো আমাকে, ছাড়ো ছাড়ো। ঠিক আছে। তো পেছন থেকে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধরছেন জাপটে, সে তো আর দেখে নাই কে, সে বলতেছে কে কে, আমাকে ছাড়ো আমাকে ছাড়ো। ফালতাফাতা, অতঃপর সে পেছনের দিকে ফিরলো। ফা আরাফান নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারলো। ফাজাআলা লা ইয়ালু মা আলসাকা যাহরাহু বিসাদরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন সে, যখন সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারলো তখন সে আর ছোটাছুটির জন্য চেষ্টা করলো না, বরং সে তার পিঠ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের সাথে এভাবে ঘষতে লাগলো। ঠিক আছে। ফাজাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলতে লাগলেন, মাই ইয়াশতারি হাদা লাব, এই গোলামকে কে ক্রয় করবে, এই গোলামকে কে ক্রয় করবে, মানে জোরে জোরে বলতে লাগলেন, হ্যাঁ, দুষ্টুমি করে আর কি। ফাকল, অতঃপর তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইদান ওয়াল্লাহি তাজিদুনি কাদ সিদান, আপনি যদি আমাকে বিক্রি করেন তাহলে তো খুব বেশি দাম পাবেন না।
মানে আমি আমি তো দেখতে তো সুন্দর না, আমাকে কে ক্রয় করবে, আর ক্রয় করলেও বা কয় টাকা আপনি পাবেন, ঠিক আছে। ফাকাল আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাকিন ইনদাল্লাহি লাস্তা বিকাসিদ, আল্লাহর কাছে তুমি কিনা মানে অচল না, অবিকৃত না। কাসিদ শব্দের অর্থ হচ্ছে অচল, অবিকৃত, হ্যাঁ, মানে হচ্ছে মূল্যহীন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিন্তু আল্লাহর কাছে তুমি কি না, মূল্যহীন না। আও কল, অথবা তিনি বললেন যে আনতা ইনদাল্লাহি গালিন, আল্লাহর কাছে তুমি অনেক দামি, আল্লাহর কাছে তোমার অনেক সম্মান। তো মানে এমন একজন, এমন একটা ঘটনা, এমন এমন সাহাবী মানে যাকে, যেই ঘটনা পড়লে মূলত ঈর্ষান্বিত হতে হয়, এবং অন্যান্য সাহাবীরা হয়তো বা তাকে কি করতেন, মানে অনেক ইয়া করতেন, আহ শ্রদ্ধা করতেন, এবং ঈর্ষার চোখে হয়তো দেখতেন, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে এত ভালোবাসেন, হ্যাঁ, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মজা করছেন, তাকে পেছন থেকে জাপটে ধরছেন, এরকম কয়জনের ভাগ্য বা কয়জন এরকম আমরা ঘটনা পাই। তো কত কাছের ছিলেন। আচ্ছা, তারপরের হাদিস, এই চ্যাপ্টারের শেষ হাদিস, মজার হাদিস আর একটা, সেটা হচ্ছে যে আহ হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে একবার আতাত আজুজুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বৃদ্ধা মহিলা আসলেন। হ্যাঁ, আজুজ, আজুজ মানে হচ্ছে বৃদ্ধা মহিলা। ফাকালাত, সে বলল, ইয়া রাসূলুল্লাহ উদুল্লাহ আইয়ুদখিলানিল জান্নাহ, আল্লাহর কাছে আপনি দোয়া করেন যাতে আল্লাহ আমাকে জান্নাতে প্রবেশ করায়। ফাকালা, আল্লাহ রাসূল তখন বললেন, ইয়া উম্মা ফুলান, হে অমুকের মা, ইন্নাল জান্নাতা লা তাদখুলুহা আজুজ, জান্নাতে কোনো বৃদ্ধা মহিলা প্রবেশ করবে না, ঠিক আছে। হে অমুকের মা, জান্নাতে কোনো বৃদ্ধা মহিলা প্রবেশ করবে না। ফাক কল, আহ, রাবি বলেন যে ফাওয়াল্লাত তাবকি, তখন ওই মহিলা কাঁদতে কাঁদতে চলে যাইতে লাগলো আর কি। হ্যাঁ, এই কথা শুনে যে বৃদ্ধ কোনো মহিলা জান্নাত প্রবেশ করতে পারবে না। ফাকল, অতঃপর তিনি বলেন যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখবিরুহা ইন্নাহা লা তাদখুলুহা ওয়া হিয়া আজুজ, যে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাকে খবর দাও, তাকে জানাও যে জান্নাত তো কোনো মহিলা, বৃদ্ধ মহিলা জান্নাতে প্রবেশ করবে না, কেননা যখন জান্নাতে প্রবেশ করবে তখন তো তারা আর বৃদ্ধ থাকবে না, ঠিক আছে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, ইন্না আনশানাহুন্না ইনশাআ ফাজআলনাহুন্না আবকারা উরুবান আতরাবা, অর্থাৎ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদেরকে আমি আবার নতুন রূপে সৃষ্টি করব, এবং তাদেরকে আমি বানাবো হচ্ছে অরুবা আবকারা, মানে হচ্ছে কি বলে আপনার, চিরকুমারী, হ্যাঁ, তাদেরকে আমি কুমারী করে বানাবো। এবং অরুবান আতরাবা মানে হচ্ছে তারা মানে অরূপ বলা হয় ওই সমস্ত আরবের বহুবচন, হ্যাঁ, ওই সমস্ত নারী যারা পুরুষদের কাছে প্রিয়, বা তার স্বামীর কাছে প্রিয়, হ্যাঁ, স্বামীর ভালোবাসায় সিক্ত যারা, তাদেরকে বলা হয় অরূপ। আর আতরবা হচ্ছে তীর গুণের বহুবচন, অর্থাৎ সমবয়সী। হ্যাঁ, তো অর্থাৎ জান্নাতে পুরুষ এবং মহিলা একই সমান বয়সী থাকবে, হ্যাঁ, সমবয়সী হবে তারা। তো এটাই সে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই আয়াতটা পড়লেন, ইন্না আনশা নাহুন্না ইনশা ফাজআলনাহুন্না আবকারা উরুবান আতরাবা। তো এটা তো সূরা ওয়াকিয়াতে আমরা পড়েছি। তো যাই হোক, এখানে তো তিনি বললেন যে কোন বৃদ্ধা মহিলা জান্নাতে প্রবেশ করবে না, তার মানে হচ্ছে জান্নাতে প্রবেশ করার সময় তার আর বৃদ্ধ থাকবে না, তারা তো সেই সময় যুবতী হয়ে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়, তো কথা মিথ্যা না, আবার একটু মজা করলেন আর কি ওনার সঙ্গে। এই হচ্ছে বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিজাহ, বা হচ্ছে মজা করা। তো আমরা নেক্সট চ্যাপ্টার ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে পড়বো। তো 37 নম্বর চ্যাপ্টার থেকে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে পড়বো। তো আজকে পর্যন্তই থাকবে। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।